Say the text carrying suffixes, prefixes, or the both with the root words given in the parentheses. বন্ধনীর ভিতরে দেয়া মূল শব্দের সাথে সাফিক্স, প্রিফিক্স অথবা উভয়টি যোগ করে অনুচ্ছেদটি পূর্ণ করো। Education is essential for any kind of development. যে কোনো উন্নয়নের জন্য শিক্ষা অপরিহার্য। এখানে অফ প্রিপজিশন, আমরা জানি প্রিপজিশনের পরে নাউন ব্যবহার করতে হয়, তাই এখানে অফ প্রিপজিশনের পরে আমরা ডেভেলপে নাউন ফর্ম ডেভেলপমেন্ট ব্যবহার করেছি। The poor socio-economic condition of our country can largely attributed to many people's inaccessibility to education. The poor socio-economic condition of our country, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা, can be largely attributed, দায়ী করা যেতে পারে সিংহভাগে। এখানে can be attributed এটি ভার্ব, দায়ী করা যেতে পারে বা আরোপ করা যেতে পারে। এখন এই বিষয়টিকে আরো মডিফাই করে বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে লার্জলি, অর্থাৎ ক্যান বি অ্যাট্রিবিউটেড কে মডিফাই করার জন্য এখানে আমাদেরকে একটি অ্যাডভার্ব নিতে হবে। এর জন্য আমরা লার্জের অ্যাডভার্ব ফর্ম লার্জলি নিয়েছি। So many people's inaccessibility to the education, শিক্ষায় অনেক মানুষের অনগ্রসরতাকে, অ্যাক্সেসিবিলিটি হচ্ছে অগ্রসরতা, কিন্তু যেহেতু শিক্ষায় অনগ্রসরতার কারণে আর্থসামাজিক অবস্থা দায়ী, সেজন্য এখানে অ্যাক্সেসিবিলিটির অপোজিট ওয়ার্ড ইনঅ্যাক্সেসিবিলিটি ব্যবহার করা হয়েছে এবং এটি নাউন ফর্মে, কারণ পিপলস এখানে পসেসিভ, আমরা জানি যে পসেসিভ এর পরে নাউন ফর্ম ব্যবহার করতে হয়। Many illiterate people do not have any knowledge of health, sanitation and population control. Many illiterate people do not have, অনেক নিরক্ষর মানুষের জ্ঞান নেই। যেহেতু এখানে জ্ঞান না থাকার কথা বলা হয়েছে, তাই আমরা লিটারেটের অপোজিট ওয়ার্ড ইলিটারেট ব্যবহার করেছি। লিটারেট শব্দের অর্থ সাক্ষর বা শিক্ষিত, কিন্তু যেহেতু জ্ঞান না থাকার কথা বলা হয়েছে, সে অর্থে আমাদেরকে এর অপোজিট ওয়ার্ড ইলিটারেট অর্থাৎ নিরক্ষর জনগণকে বোঝানোর জন্য নিতে হচ্ছে। এখানে পপুলেশন নেওয়া হয়েছে কারণ এর আগের যে দুটি ওয়ার্ড হেলথ এটি নাউন, স্যানিটেশন এটি নাউন, সেই ধারাবাহিকতায় এন্ড এর পরে আমাদেরকে আরো একটি নাউন ফর্ম নিতে হচ্ছে। সুতরাং আমরা পপুলেটের নাউন ফর্ম পপুলেশন ব্যবহার করেছি। It enables us to perform our duties properly. এটি সঠিকভাবে আমাদের দায়িত্ব পালনে সক্ষম করে। It enables, এখানে ইট কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, সুতরাং এরপরে আমাদেরকে ভার্ব নিতে হবে। এই জন্য এই বলের ভার্ব ফর্ম আমরা enable ব্যবহার করেছি। ইট থার্ড পারসন সিঙ্গুলার, সে কারণে enable এর সঙ্গে এস যোগ করা হয়েছে, ইট enables। জি নাম্বারে প্রপারের অ্যাডভার্ব ফর্ম আমরা প্রপারলি ব্যবহার করেছি, কারণ হচ্ছে যে এখানে টু পারফর্ম এই ইনফিনিটিটাকে মডিফাই করার জন্য আমাদের এখানে একটি অ্যাডভার্ব প্রয়োজন। টু পারফর্ম আওয়ার ডিউটিস এর অর্থ হচ্ছে আমাদের দায়িত্ব পালনে। এখন দায়িত্বটা আমরা কিভাবে পালন করব? প্রপারলি, সঠিকভাবে। যেহেতু টু পারফর্ম এই ভার্বটিকে মডিফাই করতে হচ্ছে, তাই আমরা এখানে প্রপারকে অ্যাডভার্ব ফর্মে প্রপারলি নিয়েছি। Education helps us to adopt a rational attitude. শিক্ষা আমাদেরকে যৌক্তিক মূল্যবোধ অর্জনে সহযোগিতা করে। এখানে আমরা রেশনকে রেশনাল অর্থে ব্যবহার করেছি, অর্থাৎ এখানে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম নিয়েছি, কারণ অ্যাটিটিউড এই বিষয়টি এখানে নাউন, এই নাউনটাকে মডিফাই করার জন্য আমাদেরকে এর আগে অ্যাডজেক্টিভ প্রয়োজন এবং সেটা হচ্ছে রেশনাল। রেশনাল অ্যাটিটিউড অর্থাৎ যৌক্তিক দৃষ্টিভঙ্গি। It provides us with an enlightened awareness about things. এটি বিষয় সম্পর্কে আমাদেরকে স্বজ্ঞামূলক সচেতনতা প্রদান করে। এখানে লাইটেন্ড, খেয়াল করো এখানে অ্যান রয়েছে, তো অ্যান থাকলে আমরা জানি যে এরপরে যে ওয়ার্ডটি বসবে সেটি অবশ্যই ভাওয়েল দিয়ে শুরু হবে, তাই লাইটেন্ডের আগে আমরা ইএন যোগ করে এনলাইটেন্ড করেছি। এনলাইটেন্ড অ্যাওয়ারনেস অর্থাৎ স্বজ্ঞামূলক সচেতনতা। এখানে অ্যাওয়ারনেস নাউনটিকে মডিফাই করার জন্য এখানে আমাদের লাইটেন্ডের অ্যাডজেক্টিভ ফর্ম এনলাইটেন্ড নিতে হয়েছে এবং অ্যান থাকার কারণে আমরা বুঝতে পারি যে এখানে অবশ্যই ভাওয়েল দিয়ে শুরু হতে হবে। And this awareness is a prerequisite for social development. এবং সামাজিক উন্নয়নের জন্য এই সচেতনতা পূর্ব শর্ত। এখানে
সামাজিক উন্নয়নের জন্য একটা বিষয়কে পূর্ব শর্ত হিসেবে নির্দেশ করা হচ্ছে। আর পূর্ব শর্ত ইংরেজি হচ্ছে প্রিরেকুইজিট। এখানে রেকুইজিট রয়েছে, তাই আমরা এর আগে প্রি এই প্রিফিক্সটাকে যুক্ত করে প্রিরেকুইজিট করেছি।